নমস্কার। আজকের এই বিশেষ তথ্য বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা ব্রেকিং নিউজ নিয়ে কথা বলতে চলেছি যেটা রাজ্যের আনাচে কানাচে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ বা মহার্ঘ ভাতা। কোনো ভাষা কথা নয়, একদম সলিড তথ্য দিয়ে আজকের এই এক্সপ্লেনারটা আমরা সাজিয়েছি। চলুন একেবারে গভীরে গিয়ে দেখা যাক আসলে কি ঘটতে চলেছে। মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন এবং দেখার পর শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক। চলুন এই সংখ্যাটা একটু দেখা যাক। ৩০। এটা কিন্তু নিছকই ক্যালেন্ডারের কোনো পাতা নয়। আগামী ৩০শে মে ২০২৬ এই তারিখটা এখন আক্ষরিক অর্থে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে এখন এই দিনটা নিয়েই সবচেয়ে বেশি জল্পনা চলছে। কারণ এই দিনে এমন কিছু প্রশাসনিক পদক্ষেপ হতে পারে যা আগামী দিনের অনেক সমীকরণ বদলে দিতে পারে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আর এই মেগা ইভেন্টটা কোথায় হতে চলেছে? সোজা নবান্নে, রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন বা রাজ্য সচিবালয়। বোঝাই যাচ্ছে নবান্নে কোনো বৈঠকের ডাক পড়ার মানে হল বিষয়টা একদম ক্ষমতার শীর্ষস্তরের মনোযোগ কেড়েছে। এটা সাধারণ কোনো স্তরের মিটিং নয়, একেবারে হাই প্রোফাইল ব্যাপার-স্যাপার। এই জায়গাটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আসন্ন এই জমায়েতটা কতটা তাৎপর্যপূর্ণ। নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক, মূল অংশগ্রহণকারী। তো এই হাই ভোল্টেজ টেবিলে কারা কারা থাকছেন? একদিকে থাকবেন ডিএ নিয়ে মামলাকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিরা, আর ঠিক তাদের উল্টো দিকে খোদ মাননীয় মুখ্যমন্ত্রী। কোনো মাধ্যম ছাড়াই দাবিদাওয়াগুলো সোজা ক্ষমতার একদম শীর্ষে পৌঁছে যাচ্ছে। এই লেভেলের একটা ফেস টু ফেস আলোচনা মানেই কিন্তু প্রশাসন বিষয়টাকে যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে। আলোচনার বিষয়বস্তু এখন প্রশ্ন হলো, এত বড় একটা সেটআপ, এত হাই প্রোফাইল একটা মিটিং, সেখানে আসলে কথা হবে কি নিয়ে? এটাই আমাদের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। মূলত ৩টে বিষয় এখানে একদম ফোকাসে থাকছে। ১ নম্বর হল ডিএ সংক্রান্ত মূল দাবি দাওয়াগুলো, যেগুলো নিয়ে এতদিন ধরে আইনি লড়াই আর আলোচনা চলছে। ২ নম্বর পয়েন্টে থাকছে রাজ্যের বর্তমান পরিস্থিতির একটা রিয়ালিটি চেক, অর্থাৎ পরিকাঠামো আর অর্থনীতির দিক থেকে রাজ্য ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তার একটা বাস্তবসম্মত মূল্যায়ন। আর ৩ নম্বর হল ভবিষ্যৎ পদক্ষেপ। এই অচলাবস্থার ভিত্তিতে আগামী দিনে ঠিক কি করা হবে তার একটা স্পেসিফিক রোডম্যাপ তৈরি করা। একটা গঠনমূলক সমাধানের জন্য এই ৩টে ধাপে আলোচনা হওয়াটা কিন্তু একদম জরুরি। লক্ষাধিক কর্মচারীর নজর, বিষয়টা কিন্তু শুধু নবান্নের একটা এসি ঘরের মধ্যে আটকে নেই। এর মানবিক ইম্প্যাক্ট ছড়িয়ে আছে গোটা রাজ্য জুড়ে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এখন আক্ষরিক অর্থেই আগামী ৩০শে মের দিকে পাখির চোখ করে বসে আছেন। এখানে ব্যাপারটা বেশ সেন্সিটিভ, কারণ একটা মাত্র সিদ্ধান্তে দুটো সম্পূর্ণ আলাদা গোষ্ঠী সমানভাবে প্রভাবিত হতে চলেছে। একদিকে রয়েছেন বর্তমান অ্যাক্টিভ সরকারি কর্মচারীরা, যারা রোজ রাজ্যের প্রশাসনিক কাজ সামলাচ্ছেন আর ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সাথে পাল্লা দিচ্ছেন। আর অন্যদিকে রয়েছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরা, যাদের কাছে অর্থনৈতিক নিরাপত্তাটা ভীষণ জরুরি। তাই এই বৈঠকের ফলাফল এই দুই পক্ষের দৈনন্দিন জীবনের উপর একটা গভীর প্রভাব ফেলতে চলেছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল, শেষমেশ কী সিদ্ধান্ত বেরিয়ে আসবে? এই মেগা বৈঠক থেকে কি সত্যিই কোনো সমাধান পাওয়া যাবে? লক্ষাধিক মানুষ আর রাজ্যের গোটা প্রশাসনিক পরিকাঠামো এই একটা উত্তরের অপেক্ষায় দিন গুনছে। এক্সপেকটেশন একদম তুঙ্গে। নতুন কোনো রাস্তা খুলবে, নাকি একেবারে চূড়ান্ত কোনো সমাধান মিলবে? কারণ এখান থেকে নেওয়া যে কোনো সিদ্ধান্ত বহু মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। সবশেষে এই আনুষ্ঠানিক বার্তাটা একটু লক্ষ্য করা যাক। আপডেট পেতে ফলো করুন আপডেট মাস্টার। এর মানে হল এই একটা দিনে কিন্তু গোটা প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না। এটা একটা চলমান ঘটনা। এতগুলো মানুষের আশা আকাঙ্ক্ষা আর রাজ্যের আর্থিক ভবিষ্যৎ একটা মাত্র তারিখের ওপর দাঁড়িয়ে আছে। এই বৈঠক কি সত্যিই রাজ্যের অর্থনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা করবে? সেই ক্লাইম্যাক্সের অপেক্ষায় রইলাম আমরা সবাই। আজকের এই তথ্য বিশ্লেষণ এখানেই শেষ করছি।